ডি ব্লক মৌল অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত, স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক পর্যন্ত এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর গ্রুপ সংখ্যা নির্ণয় করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, মাত্র 1 সেকেন্ড। তাহলে সেই 1 সেকেন্ডে আমরা কীভাবে বের করতে পারবো, চলো সেই ট্রিক্সটি আজকের এই ক্লাসে আমরা দেখে নেই। মাত্র 1 সেকেন্ড আমাদের পরীক্ষাতে অ্যান্সার করতে সময় লাগবে, ভালো করে কথাটা মাথায় রেখো এবং এই টেকনিক একবার পড়লে আর জীবনে তোমার ভুল হবে না। চলো দেখো আমাদের কি বলছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানেস, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার আর কি বলতো জিঙ্ক। তো চলো ডি ব্লক বলতে আসলে আমরা কি বুঝি, ডি ব্লক বলতে হচ্ছে আমরা কিন্তু মেইনলি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ডি 1 থেকে 10 পর্যন্ত, তাই না? ডি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। আবার আমরা অবস্থান্তরটাও কিন্তু এখানে বুঝি, অর্থাৎ অবস্থান্তর বলতে বোঝায় আমাদের হচ্ছে কি বলতো অবস্থান্তর, ঠিক আছে? অবস্থান্তর যদি মৌলটা একটু পড়তে যায় অবস্থান্তর, তাহলে ডিটা আমাদের কি হয় আংশিক পূর্ণ থাকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটাও জানি যে অবস্থান্তর মৌল নয় কোনটা, সেটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম আর হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? এবার আসো আমরা কিভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় বের করবো। দেখো এইখানে আমাদের স্ক্যান্ডিয়াম কত 21, মনে রাখবা প্রত্যেকটা সংখ্যার মাঝখানে একটা প্লাস চিহ্ন দিব, ঠিক আছে? তাহলে 21-এর মাঝে যদি একটা প্লাস দিই তাহলে কত হয় বলো তো, 2 আর 1 3, তাহলে এটা কত হবে 4, এটা কত হবে 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা কিন্তু 10, এটা হচ্ছে 11, আর এটা যেহেতু হচ্ছে আর 12 মিলতেছে না, ঠিক আছে? তাহলে 11-এর পর কত সিরিয়াল আসে, সেটা হচ্ছে আমাদের কত বলো তো 12। দেখো তো যদি তুমি পারমাণবিক সংখ্যা যা আছে ওর মাঝখানে একটা করে প্লাস চিহ্ন বসাই দিবা, তাহলে দেখো 21 আছে, প্লাস চিহ্ন দিলে দেখো 3 হয়ে যায়। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা কত বলো তো 3। আমরা যদি বলি নিকেলের গ্রুপ সংখ্যা কত হবে 10। আর জিঙ্ক যেহেতু হচ্ছে লাস্টে আছে একটু ব্যতিক্রম, জিঙ্কটা তার মেলে না, কারণ 3 আর 0 তো যোগ করলে তো 3 হয়, কিন্তু এটা মনে রাখবা ব্যতিক্রম। জিঙ্ক হচ্ছে আমাদের কত নম্বরে আছে 12 নম্বরে, ঠিক আছে? জাস্ট এভাবেই কিন্তু আমরা ডি ব্লক মৌলের অর্থাৎ আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি 21 থেকে 30 পর্যন্ত, যেগুলো আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে আসে এবং ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতে কিন্তু আমরা আসলে খুব দ্রুত মাত্র 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তো এই ট্রিক্সটা হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি এভাবে যদি শেখো ইনশাল্লাহ দেখবা আর তোমার কখনো ভুল হবে।